গরমে দুপুরে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না বা রান্না করতে, এই রান্নাটি কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। এখানে দেখো খুব অল্প সময় তোমাদের ভেন্ডির একটা নতুন রেসিপি শেয়ার করলাম। এখানে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। এবার এখানে আমি ভেন্ডিগুলো নিয়ে নেব। আর ভেন্ডিটা কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। কেটে ভেন্ডিটা ধুতে গেলে কিন্তু এর একটা লোদ লোদ ভাব, তাহলে সেই ভাবটা কিন্তু আর যাবে না। ভেন্ডিটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। সহজে কিন্তু এই রান্নাটি তোমাদের করে দেখালাম। এবার একটা চপার নিয়েছি, চপারের মধ্যে 3টে ভেন্ডি আমি একসাথে এইভাবে কেটে নেব, তাহলে অল্প সময় কিন্তু কেটে নিতে পারবো। আর ভেন্ডির এই বোটাগুলি ফেলে দিলাম। এবার ভেন্ডিটা আমি একটু বড় সাইজের করে নিলাম, মানে একটা ভেন্ডি 2 পিস করে নিয়েছি। এইভাবে সব কটা ভেন্ডি আমি কেটে নেব। ভেন্ডিটা কাটতে কাটতে তোমাদের সাথে কিন্তু আমার পরিচয় দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে ভেন্ডি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো। আর গরমের দিনে এইভাবে দুপুরবেলা এক ভাত কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারবেন। এখানে সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম। ভেন্ডিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু নিয়ে নেবে। ওনারা কড়াইটা বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে জল নিয়ে নেব। আর খুব বেশি কিন্তু জল দেবো না। দেখো এখানে 250-এর মতো জল নিয়েছি। এখানে যে ভেন্ডিগুলো কেটে রেখেছে এই ভেন্ডিগুলো জলের মধ্যে আমি নিয়ে নিলাম। এর সাথে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। 4টে কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। হাফ চামচ লবণ। লবণের মধ্যে ফুটাঙ্কটা বেশি থাকে, তাই ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো আমি খুব বেশি কিন্তু জল দিইনি, এইভাবেই তোমরা মেপে জলটা নিয়ে নেবে। এবার আমি চাপা ঢাকা দিয়ে এটা 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা প্রথমে আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি, তাহলে পেঁয়াজের যে কালো একটা দাগ থাকে সে কিন্তু দাগটা চলে যায়। এবার পেঁয়াজটা কাটা তোমাদের একটা টিপস শেয়ার করছি। দেখো এইভাবে প্রথমে পেঁয়াজটা কেটে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমি পুরো কাটিনি, এই যে মাঝখান পর্যন্ত কেটে নিয়েছি 2 পিস করে। এবার এইভাবে পেঁয়াজটা আমি কেটে নিলে খুব সহজে অল্প সময়ে কিন্তু কেটে নিতে পারবো। আর পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে আমাদের ছোট ছোট করে দেখা যায় অনেক দেরি হয়। আর এইভাবে কিন্তু অল্প সময়ে তোমরা কেটে নিতে পারবে। তাহলে আমার এই পেঁয়াজ কাটার আইডিয়াটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। পাঁচ মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। এবার প্রথমে আমি টমেটোটা তুলে নিলাম। আর এর সাথে লঙ্কা ও রসুনগুলো আলাদা করে আমি তুলে নেব। এখানে আলাদা করে লঙ্কা, রসুন ও পেঁয়াজটা সব তুলে নিয়েছি। এবার আমি এই ভেন্ডিগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। আর ভেন্ডিটা কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে, গায়ে জল থাকলে কিন্তু একটুও ভালো হবে না। এবার এখানে আমি টমেটোর দেখো এই ছোকাটা ফেলে দিলাম। আর সেদ্ধ করাতে ছোকাটা কিন্তু একা একাই বেরিয়ে আসছে। এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম। এবার লবণের মধ্যে লঙ্কাগুলো ভালো করে আমি মেখে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু পাকা মানে শুকনো লঙ্কাও নিয়ে নিতে পারো। ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। একই সাথে আমি এই রসুনগুলো মেখে নেব। আর গরমে দুপুরে দুর্দান্ত একটা রেসিপি কিন্তু আজকে শেয়ার করছি। টমেটোটা একটু গরম আছে, তাই আমি আস্তে আস্তে এইভাবে করে নিচ্ছি। আর যে ভেন্ডিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। ভেন্ডিগুলো একটু হাত দিয়ে আমি চটকিয়ে দেবো। তোমরা হাত বা ম্যাশার যে কোনো জিনিস দিয়ে চটকিয়ে নিতে পারো। সব ভেন্ডিগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম। এর সাথে আমি 1 চামচ সর্ষের তেল দেবো। খুব বেশি কিন্তু তেল নিতে হবে না। এবার সব কিছু একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব। সব কিছু মেখে নিয়েছি। তাহলে আমার এই ভেন্ডি রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু। আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। গরমের দুপুরের এই ভেন্ডি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।